চ্যাংড়া পিলা যখন বিয়ে করার মন হবে তখন ঘরে যা লক করে শুধু ওর বাপ কবে কামে জানে না, চালা করে না, ভাত খেলে না, কিছু কহে না। ওর বাপ রেগা তখন করছে বিয়ে করবি না কিরা, তখন ঘর থেকে আমি কি মানা করছি নাকি বিয়ে করার মনে। তো চ্যাংড়া পিলা বিয়ে করার মনে হলে এরকম করবে। জুলেখা কানতে কানতে বলতে লাগলো, মা আমি স্বপ্নে দেখেছি একটা ছেলেকে খুব সুন্দর, কিন্তু ছেলেটার নাম আজিজ মেসার, ছেলেটার নাম আজিজ মেসার, ছেলেটা মিশরের ছেলে, খুব সুন্দর, কিন্তু আমি স্বপ্নে দেখেছি ছেলেটার সঙ্গে আমার বিয়ে হয়েছে। যদি ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ে দাও মা, তাহলে আমি খানা পানি খাবো, আর যদি আজিজ মিশরের সঙ্গে ওই ছেলেটার সঙ্গে বিয়ে না দাও তাহলে আমি কিছুই খাবো না, শুকিয়ে শুকিয়ে মরে যাব। বাদশারকে জুলেখার মা যায় জুলেখার বাপকে বলল, বাদশাহ আপনার বেটে স্বপ্নে দেখেছে মানে মিশরের আজিজ মিশরকে, ওই আজিজকে বিয়ে করবে, কিন্তু স্বপ্নে দেখেছে ইউসুফকে নাম করেছে আজিজ। খবর পাঠালো, চিঠি পাঠালো, আজিজের বিয়ে শাদী হয় না রে ভাই। এবার আজিজ রাজি হয়ে গেল। একটা মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাসিনার বেটির সাথে যদি বিয়ে হয় কত হবে কুদবে, ই ছুটলো, বিয়ে শাদী করতে চলে গেল, বিয়ে হয়ে গেল। আগা যুগে বিয়ে হলে ভাই দেখা দেখি হইতো না, হইতো বাপ যেটা পছন্দ করলে ওটাই বেটা করবে বিয়ে, নাকি? কানা হোক, কানি হোক, নাংড়া হোক, লুল্লি হোক, হ্যান্ডিক্যাপ হোক, দাঁত বড় হোক, চোখ বড় হোক, যেমন হোক, বাপ যেটা চয়েস করলে বেটা ওটা করে নেবে। দেখতে যাওয়া যায় কোনো সিন নাই। আর এখন লক করে যাইয়া দেখে চলে আসছে, আর বাপ দেখতে যে বেটা ওর কাছে সতে গেছে। এখনকার নতুন জামানায় সব বহু দেখতে যা মোবাইল টিপা টিপি করছে সবাই, ওই ছড়াই সারা দিল করে নাম্বার লেলে ছেলে নতুন জামানা রে ভাই, কি চলছে এখন বর্তমান। এইবার ওই জামানায় দেখা দেখি হতো না, বিয়ে হয়ে গেল, নিয়ে চলে এলো। বাদশাহ দান পুনাইলে আমাকে বাদশার ব্যাপার দিয়ে দিলে, আজিজ মিশের বিয়ে করে এলো, বিয়ে করে এসে এইবার বেসর ঘর দিয়েছে, হুবে তো খালি কুদছে জুলেখা, বাপরে যেটা আজিজকে স্বপ্নে দেখেছি কাম হয়ে গেছে। দেখেছি ইউসুফকে নাম বলছে আজিজের। এইবার ঘরে জুলেখা যা বসে আছে, হুবে কুদছে। এইবার যখন সব শামসুট হয়ে গেল রে ভাই, গোটা বাণী যখন সব শামসুট হয়েছে, তখন লাস্টের বেলা এইবার আজিজ মিশের ঘরে ঢুকলো, ঘরে বাতি জ্বলছে। আর এইবার করেছে কি মানে, এইবার যখন ঘরের মধ্যে বাতি জ্বলছে, এইবার আজিজ মিশের যেমন ঘরে গেছে, আর জুলেখা দেখে লেছে আজিজকে, ই ঘরে ঢুকে হুড়কা লাগিয়েছে, খিল ঢুকে দিলে। তখন জুলেখা বুঝে গেল এটাই আমার স্বামী, এটা ছাড়া কে হবে। ও এসে যে কপাট লাগাইছে, খিল ঢুকছে, অন্য লোক তো লাগাবে না, এটাই মনে হয় আমার স্বামী। আর আজিজ মেসের একবারে মুদ্দেরা মুখ খাবার, চুল নাই, দাড়ি নাই, মোচ নাই, কোনো কিছু নাই, চোখের ভুরু টুরু নাই, সব টাকলু হয়ে আছে। আজিজ মিসের চুল নেই, চোখের ভুরু গলাও নাই, দেখলাও নেই, আর মোচও নাই, দাড়িও নাই, শাল্লুক মুখা দেখি মুদ্দেরা লাগছে। জুলেখা মুড়ি নিচে করে কানতে লাগলো, আল্লাহ কি করলো, যাকে স্বপ্নে আমি দেখলাম, যার জন্য কানলাম, কত আশা করে বিয়ে করলাম, আর ওইটা স্বামী লয় তো মুদ্দারা মুখা, কি করে একটা মুখ দেখাবো, আর কি করে জিয়ে রুচার ঘর সংসার করবো রে আল্লাহ, ইকাইনে চলে দিছে। এই রে বাপরে, তো সাংঘাতি ব্যাপার। ফার্স্টে একবার একটু শুনেন, তারপরে দেন, টাকা তো নিব। কি সলেমান, সোলেমানের মা দিলে শাশুড়ি শ্বশুরের নামে। শাশুড়ি শ্বশুর কত ভালো চলে যায় ভাই, আহা সুবহানাল্লাহ। ভালো না হলে টাকা দিত না, একটু বদমাশ হলে দিত না, দেখ ভালোই ছিল মাশাআল্লাহ। আল্লাহ ওরাকে জান্নাতবাসী করি, আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। বাস শুনে এবার ভাইরে আমার, আজিজ মিসের ওর কাছে গেছে, জুলেখা মুড়ি নিচা করে কাঁদছে, আর জুলেখা মুড়ি নিচে করে কাঁদছে। আজিজ মিশরের দিকে চোখ তুলে তাকায় না, আজিজের দিকে দেখায় না, চোখটা ঝরঝর ঝরঝর করে পানি বইছে।
আজিজ মেসের খুবই খুশি, জুলেখা খুব সুন্দর। ওর সামনে যায় ওকে গলা খা করছে, দেখবে হার দিকে, দেখে না। থাবড়ি বাজেছে তাও দেখে না, এরকম তাও দেখে না, ইশারা মারছে তাও দেখে না। কি করবে? লাস্টে আজিজ সাহেব যায় ওর মুখ খানকে ধরে চেড়ে ছেড়ে যায়, ধরে যেমন চেড়েছে মুখখানকে ধরে যেমন চেড়েছে, তোর মুখখানটা দেখে লাগছে আজিজ মিশরের মায়ের মতন। ইওর মুখ ছেড়ে দাও, উল্টে পড়ে বেহুশ। আল্লাহ কি করল, ই উল্টা পড়ে বেহুশ আজিজ মিশর। ই তো হাও মাও করে সব লোকজন দৌড়ে এলো, মুখে টোখে পানি দিয়ে ওকে যদি উঠাইছে তো ওই ঘর থেকে পালাইছে। কেনে কইছে ঘর থেকে ঘরে যাও না, কেনে যখন আর মুখের দিকে দেখছে হ্যাঁ মায়ের মতন কাটিং লাগছে, তখনই আজিজ মিশর পালাইছে। তো আজিজ মিশর বললো যাকে ছেড়ে দেবো, ভাই খাওয়া যাবে না। তো জুলেখা বললো দেখো আমাকে ছাড়িও না, তুমি রাখো, তুমি আমার কাছে আসিও না, আর কাছে ভিড়িও না, কাছে আসিও না, আমাকে টাচ করিও না। তুমি করো কি, একটা বাড়ি আমাকে পার্সোনাল একটা বাড়ি বানিয়ে দাও, আর এই বাড়িতে থাকবো, আর যা সামান লাগবে তুমি স্বামী হিসেবে কিনে দিবে, দানা পানি তরি তরকারি মাই মশলা আলতা ফিতা লাড়া ডোরা ফেয়ার লাভলি লিপস্টিক লিপ জল যত যা লাগবে সবই দিবে, কিন্তু তুমি আমার কাছে আসিও না বাস। তো আজিজ মিশরের টাকার তো অভাব নেই, ও রাজি হয়ে গেল, বাস ঠিক আছে চলো বাড়ি করে সেপারেট বাড়িতে রেখে দিলে, থাকলো আছে। এইবারে তখন আজিজ মিশর যখন ইউসুফকে কিনে নিয়ে যে দিলে, তো ইউসুফকে দেখা করছে সুবহানাল্লাহ, ইয়াকে স্বপ্নে দেখেছে আর বিয়ে হয়েছে, তখন ওর দীর্ঘ ছুটে গে। জুলেখা তখন ইউসুফকে খিলিয়ে দেয়। আজিজ মিশর যখন থাকা কিছু বলে না, আর আজিজ মিশর যখন বাড়ি থাকা কোনো জায়গা চলে যায় রে ভাই, তখন জুলেখা করে কি ইউসুফকে লক করে মজা করে, লক করে চিমটি কাটে, খালি মজা করে ঠাট্টা করে আর কি করে। ইউসুফ আলাইহিস সালামের কথাতে কান দেয় না, কোনো ধ্যান দেয় না, কথাও শুনে না, কিছুই বুঝে না, মজা করে জবই দেয় না মজাকে, বকতে থাকে। এই করতে করতে ইউসুফ বড় হয়ে গেল, ছোট ছিল বড় হয়ে গেল। এইবার জুলেখা দেখেন, কথা বুঝতে পারছো কিছু? এইবার জুলেখা তখন কি করলো, জুলেখা ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল। পাগল যে হয়ে গেল, তো প্রেম জিনিসটা কেমন হয়, যে প্রেম করেনি প্রেমের মর্ম জানে না, যে প্রেম করেছে ও জানে প্রেম কাকে বলে। আহা, যে প্রেমের মানেটাই হলো কষ্ট। প্রেমের মানে জানেন, প্রেমের মানে হলো কষ্ট দুঃখ, বুঝতে পেরেছেন? তো এমন করে যে মানুষ খালি কলজার ভিতর কিটকিট করবে, বুঝতে পেরেছেন? যারা ভালোবাসা করে প্রেম করে ওদের কলজার ভিতর খালি কিটকিট 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 করে খালি ব্যথা করবে, বুঝতে পেরেছেন? তো প্রেম মানে দুঃখ, প্রেম মানে কষ্ট। তো দানা পানি ছেড়ে দিলে জুলেখা সব সময় হাই হুতাশ করে, ইউসুফকে এত কথা বলছি এত বলছি শুনে না, মানে এই কথা শুনে কিছু জ্ঞান অর্জন করতে হবে। মেয়ে ছেলেরাকে তোমরাকে, ছেলেরাকে মেয়েরাকে সবাইকে এটা জ্ঞান অর্জন করতে হবে। তো যখন ধ্যান দিল না, কোনো কথা শুনলো না, দানা পানি ছেড়ে শুকিয়ে কঙ্কাল হয়ে গেল। তো প্রত্যেকের গ্রামে একটা করে নানি থাকে, তো জুলেখার গ্রামে নিজের নানি না, একটা গ্রামের নানি। ওর নানি এসে বলছে ওকে, জুলেখা তুমি শুকাইতে শুকাইতে কেন কঙ্কাল হয়ে গেলা? কে ব্যাপার জুলেখা, তুমি কি খাওয়া দাওয়া কর না? তুমি কেন শুকিয়ে গেলে রে জুলেখা? জুলেখা বলল, নানি কে বলবা মনের কথা, নানি খেতে বসি খাওয়া যায় না, বিছানে শুয়ে থাকছি ঘুম আসে না, সব সময় মনটাতে খালি ইউসুফ 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 করছে, মনের মধ্যে শান্তি নাই নানি। ওর নানি বলল, জুলেখা খালি একটা চটকির দরকার আছে, আমি ইউসুফকে রাজি করে দিব, আমি যদি ইচ্ছা করি তো ইউসুফ রাজি হয়ে যাবে। তো ইউসুফ, জুলেখা বলছে কেমন করে রাজি করা যাবে নানি, একটু রাজি করে দাও আমাকে। ওর নানি বলল, জুলেখা রে ইউসুফকে রাজি করতে গেলে টাকা লাগবে, নোটের খেল আছে।
জুলেখা করল কি, জুলেখা একবারে পকেট থাকা চাবি বের করে দিয়ে দিল, আলমারির চাবি। যত টাকা লাগবে লাগুক, কিন্তু আমি ইউসুফকে রাজি করা চাই না নিগম। এবার ওর নানি কি করলো, মাঠের মধ্যে একটা ঘর তৈরি করতে লাগলো, বিশাল বড় ঘর। আর বিশাল বড় মাঠের মধ্যে ওইখানে কোনো মানুষজন যাবে না, এমন ভাবে ঘরটা তৈরি হলো। 7টা গেট বানালো, 7টা গেট বানিয়ে ঘরখান তৈরি করলো। ভিতরে যদি মানুষ চিল্লাই চেঁচায় গ্যাংড়ে মরে যায়, বাইরের লোক কেউ শুনতে পাবে না, এমন সিস্টেমে ঘরটা তৈরি করা হলো। এমন সুন্দর করে ঘরটা বানাইলে যে কেউ ঘরটাতে মানে যেতেও পারবে না, আর গেট খুলতেও পারবে না, আর কোনো আওয়াজ শুনতে পাবে না। এত সুন্দর করে ঘর করে, ঘরের টেবিল সাজিয়ে বিছান করে, ফল ফ্রুট টেবিলে রেখে সেন্ট মেরে গোটা ঘরকে সেন্ট করে দেয়, গোটা ঘরে সেন্ট করে দিয়েছে। আর চারিদিকে ইউসুফ আর জুলেখার ফটো সাঁটিয়ে দেয় ঘরে দিয়ে, ঘরকে তো সাজালছে খুব হাইন্ডা করে। এবার জুলেখা বলছে, ইউসুফ এবার তুমি চলো ঘরে। ইউসুফ আর মানে আগে আগে হাঁটে, আর জুলেখা পিছন দিক থেকে গেটকে লাগাতে লাগাতে চলে যায়। লাগাইতে 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 7টা গেটকে জুলেখা বন্ধ করে দিল। আর 7টা গেটকে বন্ধ করে দিল রে ভাই। আর 7 গেটকে বন্ধ করে জুলেখা পটম করে ঘরে চলে গেল। সব কাপড়কে খুলে ফেলে উলঙ্গ হয়ে বিছানাতে শুয়ে গেল। যেমন উলঙ্গ হয়ে মানে জুলেখা বিছানায় শুয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম চট করে মুখটাকে ঘুরিয়ে নিলাম। ছি ছি জুলেখা, জুলেখা তোমাকে লজ্জা করা দরকার ছিল, তোমাকে শরম করা দরকার ছিল জুলেখা। যেদিন তোমার স্বামী আজিজ মিসর আমাকে কিনে আনে, সেদিন তোমাকে কি বলেছিল জুলেখা? তোমাকে বলেছিল সন্তান রূপে গ্রহণ করা, এটাকে বেটা মনে করে মানুষ করে, এটা আমাদের বেটা। আর তুমি কি করলে, এত বড় নোংরা কাম করলে, তুমি উলঙ্গ হয়ে গেলে। ছি 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 জুলেখা। ইউসুফ আলাইহিস সালাম মুখ ঘুরে লজ্জার দেখে না। এখনকার চ্যাংড়া ফিলা হলে আর মুষ্টি বা ছেড়ে দিতে, খালি দেখা দেখো, দেখতে হবে না। কোনো মেয়ে ছেলেকে যদি দেখো বেপর্দা হয়ে আছে, বেহাইয়া হয়ে আছে, উলঙ্গ আছে, উদাম পাদাম হয়ে আছে, ওর দিকে আর দেখিও না, বুঝতে পারলে? দেখতে হয় না, দেখতে হবে না। এটা জ্ঞান কিছু, এর মধ্যে অনেক জ্ঞান আছে রে ভাই, অনেক শিক্ষার ব্যাপার আছে। জুলেখা মুখ ঘুরিয়া যখন নিল, ইউসুফ মুখ ঘুরিয়ে নিল, জুলেখার দিকে দেখে না। ইউসুফ তখন বলছে, জুলেখা বলছে, ইউসুফ তোমার মাথার চুলটি কত সুন্দর, তোমার চুলটি দেখা যে ভরা যাচ্ছে। ইউসুফ ইউসুফ বলল, জুলেখা যেদিন আমি মরে যাব, আমার মাথার চুলগুলো খসা পড়ে যাবে রে জুলেখা। আমার চুলগুলো চিরস্থায়ীর জন্য নাই রে জুলেখা। জুলেখা বলল, ইউসুফ তোমার চোখ দুটা কত সুন্দর, চোখ দুটা দেখে মন ভরে যাচ্ছে। মেয়ে ছেলে চ্যাংড়াটা যদি কুলি লাগা, মানে কুলি পাদ্দা গন্না লাগা ট্যাপসি মারা চ্যাংড়া পিলা হয় বেটা ছেলে, কিন্তু চুলটি যদি হ্যান্ড হয় সিধা করে একেবারে মিঠুন কাটিং করে ঘুরে কিনা বলবে এই চলবে। আর একটা হাটটা কাঠা স্টিলের বডি, কিন্তু চুলের সিধা টিধা কিছু নাই, বলে বিনাকে হটায়। বুঝতে পেরেছেন? পছন্দ করবে না। কিন্তু চুল যদি দেখালে ধামাকা। আমাদের গ্রামে একটা লোক হয়, সোশ্যাল মিডিয়া ভাইরাল হলে ফের ঝামেলা। ওর স্ত্রীটা কহেছে যে, হ্যাঁ ওর স্ত্রীটা কহেছে পুরুষটাকে, হাজি তুমি হিরো ছাড়ো না জি, সিধা করো চুলকে পাছা মনে ঘোরাও, হিরো ছাড়ো না তো তোমার ভাত খাবো না, আমি এবার লাইটকে যাবো। তখন ও কয়েছে যে, হ্যাঁ মোহর দিয়ে চলে যেতে। বেটা ছেলে মোহর ভাই শুনেছেন কোনোদিন? ই খ্যাপা কহেছে যে হাঁকে মোহর দিয়ে চলে যা। তো বেটি ছেলেটা ডরে গেছে, কোনটা মোহর পাবো আমি? ভাত খেতে লাগলো, থেকে গেল। বুঝতে পেরেছেন? তো একটু সিধা টিধা করবেন, চুল গেলাকে খালি উড়ান দেবেন একেবারে হ্যান্ডা করে, বুঝতে পারলেন? খুব পছন্দ করে। এবার চোখটা পছন্দ,
খাড়ায় বলছে তোমার মুখটা খুবই সুন্দর, ইউসুফ তোমার মুখটা দেখা যে ভরা যাচ্ছে। ইউসুফ বলল জুলেখা রে, আমার এই মুখটা হচ্ছে মৃত্তিকার খোরাক, মাটির খোরাক, যেদিন আমি মারা যাব রে জুলেখা, আমার এই মুখটা থাকবে না, মাটি দেখে মিশে যাবে। আমার মুখটা চিরস্থায়ের জন্য নয়, মাথার চুল থেকে নিয়ে পায়ের তাইলা পর্যন্ত বর্ণনা করতে লাগলো, তোমার এটা সুন্দর, এটা সুন্দর, ভালো ভালো। ইউসুফ ওর দিকে চোখ তুলেও দেখে না, ইউসুফ ওর দিকে ঘুরেও দেখে না। ইউসুফ আলাইহিস সালাম ওর দিকে যখন ঘুরে দেখে না, এইবার তখন করেছে কি, জুলেখা চট করে উঠেছে রে ভাই, উঠে দৌড়িয়ে যায়। ওর ঘরে একটা মূর্তি ছিল, কেউ বলেছে কাঠের মূর্তি, কেউ বলেছে পাথরের মূর্তি, কেউ বলেছে মাটির মূর্তি, মানে একটা মূর্তি ছিল। ওই মূর্তিটার ওপরে যায় জুলেখা করেছে কি, ওর ওড়না খানটাকে কাপড়খানা কালিয়ে যা মূর্তিটার চোখ ঢেকে দিয়েছেন। ইউসুফ কইছে, জুলেখা তুমি কি দেখলে ওটা? কইছে এটা আমার উপাস্য, এর সামনে আমি বুড়াই কাজ করতে পারবো না, ওই জন্য ঢেকে দিলাম। জুলেখা বলল, ইউসুফ বলল, জুলেখা একটা মূর্তির সামনে তুমি যদি বুড়াই কাজ করতে না পারো, মূর্তির তো কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। ও চোখ মেল করে আছে, তো মেল করে জিভা বের করে আছে, ওর জিভা তো মাছিতে যদি হেগে দেয়, মুইটা দেয়, তাও হাঁকাইতে পারবে না। ওই মূর্তিটা কিছু করতে পারবে, আর ওই মূর্তির সামনে যদি ও বুড়াই কাজ করতে না পারে, মানে মূর্তি যদি, মানে মূর্তির সামনে খারাপ কাজ করতে না পারে, আমার আল্লাহর সামনে আমি কে করে বুড়াই কাজ করব? আল্লাহর চোখকে কেউ আড়াল করতে পারবে ভাই বলেন তো? আল্লাহর চোখটাকে কেউ বন্ধ করতে পারবে? পারবে ভাই? পৃথিবীতে সব থেকে চোখ বড় কার বলেন তো? আল্লাহ। সব থেকে পৃথিবীতে চোখ বড় হলো কার? আল্লাহর। ওই মাস্টার একটা ছাত্রকে পুছ করছে, মাস্টার একটা ছাত্রকে পুছ করছে যে পৃথিবীতে সব থেকে চোখ বড় কার? একটা ছাত্র কইছে সব থেকে চোখ বড় হলো রেলগাড়ির। কইছে কেন করে রেলগাড়ির চোখ বড়? কইছে আমরা চ্যাপ্টা রাস্তা দিয়ে হাঁটছি, তা উঝট খেয়ে পড়ে যাচ্ছি মুখের ভরে, আর ট্রেন 3 আঙ্গুল মোটর রেল লাইনের পরে সাই 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 করে বন্দে ভারত চলছে, নাকি? তো রেলগাড়ির চোখ বড় নয়? মাস্টার কইছে ভালো। মাস্টার বলল আর একটা ছেলেকে বলো তো বাবা, পৃথিবীতে সব থেকে চোখ বড় কার? তো ওই ছেলেটা কইছে পৃথিবীর মধ্যে সব থেকে চোখ বড় হলো কবিতরের। কইছে কেন করে কবিতরের চোখ বড়? বলে পৃথিবীর মধ্যে চোখ বড় কবিতরের কেন করে, ও আকাশ দিয়ে উড়ে যাবে, হাল বাহা ভুঁয়ে ঢেলের তলে, মাটির তলে যদি সরিষা পড়ে থাকে, আকাশ থেকে দেখতে পাই। আল্লাহ আমার চোখে কত পাওয়ার দিয়েছে কবিতরের চোখে, আকাশ দিয়ে উড়ে যাবে তাও দেখতে পাবে মাটির তলে সরিষা পড়ে আছে। ও মাটি হাইছে সরিষা খায় কবিতরে। তো মাস্টার বলছে আচ্ছা ঠিক আছে। আর একটা ছাত্রকে পুছ করছে, তুই বলতো পৃথিবীর মধ্যে সব থেকে চোখ বড় কার? তো ওই ছেলেটা বলছে পৃথিবী থেকে চোখ বড় হলো, পৃথিবীর মধ্যে সব থেকে চোখ বড় হলো বিলের। ওই যে বিলের কেন করে চোখ বড়? বলছে আমার মাকে স্কুল থেকে যেয়ে বলছি মা আমাকে খেতে দাও, ভোক লেগেছে খেতে দাও। আমার মা বলছে ঘরে রুটি পাকা আছে আর মাছ রান্না করা আছে, তুই খাগা। আমি গেলাম, রুটি ঢুঁড়ে পেলাম কিন্তু মাছ ঢুঁড়ে পাই না। আমার মাকে বললাম মা আমি তো মাছ ঢুঁড়ে পাচ্ছি না মা। তখন করেছে কি, যদি মাছ মানে ঢুঁড়তে যেছে তো বিলেতে খেয়ে লেছে, লক করে বিলেতে খেলে মাছ নেই। তো কইছে বিলের চোখ বড় হলো না?